গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। হ্যাঁ, আমিও কিন্তু খুব ভালো আছি। সকালবেলায় মেয়েকে স্কুলে ড্রপ করে দিয়ে চলে এসেছি পার্কে। আর কয়দিন আগে তো পর্যন্ত পার্কে আসতে পারিনি, কেন কি এখানে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তো আজকের অতটা বৃষ্টি নেই, ওই জন্য পার্কে চলে এসেছি। এই দেখুন পার্কের দৃশ্যটা কত সুন্দর লাগছে, চারিদিকে সবুজ সবুজ গাছ, আর কি সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। কেন কি বললাম যে কয়দিন আগে বৃষ্টি হচ্ছিল, আজকের কি সুন্দর ঝলঝলে রোদ্দুর উঠেছে। তাই ভাবলাম একটু পার্কের থেকে ঘুরে আসি, আর আরেকটা জায়গায় আপনাদেরকে নিয়ে যাব। প্লিজ বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এই দেখুন কোথায় নিয়ে এসেছি দেখুন আপনাদেরকে। তাই ভাবলাম আমি একা কেন ঘুরে ঘুরে দেখবো, আপনাদেরকেও সঙ্গে করে নিয়ে যাই। এই দেখুন এখানে আমাদের প্রচুর প্রচুর দুর্গা ঠাকুর বানানো হচ্ছে, মানে আমরা ভাবতেই পারি না, মানে প্রবাসেও এত দুর্গা ঠাকুর ওঠে, মানে হাজার হাজার ঠাকুর এখানে তৈরি হচ্ছে। এই দেখুন এই মাটাকে কত সুন্দর সাজিয়েছে দেখুন। এটাকে অনেকে বলে সাজের ঠাকুর। এই দেখুন সিংহর মানে গালের ভিতরটা পুরো পিঙ্ক। প্রচুর দুর্গা ঠাকুর এখানে বানানো হয়েছে। অনেকেই বলে যে মানে বাইরে, কলকাতার বাইরেও এত দুর্গাপুজো হয় না, কিন্তু না দেখলে আপনারা বিশ্বাস করবেন না। আমি যখন এখানে প্রথম দিল্লিতে এসেছি, আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে এতগুলো এখানে দুর্গা ঠাকুর ওঠে। আস্তে আস্তে বুঝতে পারলাম যে এতগুলো ওঠে, সত্যি অবাক লাগে। এই দেখুন মহিষাসুরের গালটা দেখুন পুরো একদম। একটু আগেই এখানে মানে যারা কাজ করছে আছে আর কি, তারাই বলছে যে একটু আগে এগুলো রঙগুলো করা হয়েছে, আর মুহূর্তের মধ্যে না ওরা বলছে এই রঙগুলো নাকি শুকিয়ে যাচ্ছে। তো এই দেখুন কি সুন্দর লাগছে, এক একটা দুর্গা মার ডিজাইনগুলো কি সুন্দর, সত্যি অপূর্ব। আর এই দেখুন এরা এখানে ছোট ছোট মূর্তিও বানিয়ে রেখে দিয়েছে। আর এই দেখুন এইদিকে আছে একটা ছোট্ট মা দুর্গা। এটা না কোনো বাড়ির ঠাকুর অর্ডারে এরা বানিয়েছে, মানে যেগুলো মানে যে যেরকম অর্ডার দেবে সেই হিসেবে বানানো হয়। এই দেখুন এখানে কিন্তু আমাদেরও দুর্গা ঠাকুর আছে। এই দেখুন মা কি সুন্দর লাল পেরে সাদা শাড়ি পরে সুন্দরভাবে সেজে নিয়েছে। এই দেখুন লাল ব্লাউজের সঙ্গে লাল পাড় শাড়ি, কি সুন্দর ম্যাচিং করে এরা লাগিয়েছে। আর যে লাল ব্লাউজের ডিজাইনগুলো দেখছে না, এগুলো করে ব্লাউজে লাগায়নি কাপড় দিয়ে, এগুলো কিন্তু এরা পেন্টিং করেছে, করে ব্লাউজের ডিজাইনটা বানিয়েছে। এই দেখুন, আর আমি না ক্যামেরা করতে করতে মানে ক্যামেরাটা একটু উল্টো হয়ে গেছে, দেখুন উল্টে দেখাচ্ছে। তো যাই হোক, আপনারা ফোন ঘুরিয়েও দেখতে পারবেন। এত দারুণ লাগছে মানে বুঝতেই পারছেন। ভাবছি আমিও একটা বাড়ির জন্য ছোট্ট মতো একটা দুর্গা ঠাকুর অর্ডার দিই। তো আমি সেটাই আর কি বলছিলাম যে এরকম মানে কীরকম রেট হবে বা কবে দুর্গা ঠাকুরটা পাবো। তোরা বলছে যে কোনো দিন অর্ডার দিলে আপনারা পেয়ে যাবেন, 2-3 দিনের মধ্যে নাকি ওই দুর্গা ঠাকুর বানিয়ে দেবে, ছোট্ট দুর্গা ঠাকুর। এই দেখুন মহিষাসুরকে এখানে রং করছে। এই দেখুন পুরো সবুজ। এক একটা না মানে দুর্গা ঠাকুরের দেখছি, জানি না আমাদের তো দেখছি 10টা করে হাত, অন্য অন্য জায়গায় দেখছি একটা দুর্গা ঠাকুর এদিকে বানিয়েছে দেখছি 20টা এরকম হাত বানিয়েছে। মানে ওটা কি একটা বললো নীলকণ্ঠ ঠাকুর নাকি, ওই হিসাবে ওদের নাকি প্রত্যেক বছর এটা বানানো হয়। আর এই দেখুন গণেশ ঠাকুরকে দেখুন কি দারুণ সব কালার করেছে। সত্যি পুজো পুজো আসছে, কত মনে আনন্দ, শপিং, কেনাকাটা, খাওয়া দাওয়া। ছোট্টবেলাতেও মানে ছোট্ট থেকেই কলকাতার ঠাকুর দেখে দেখে আসছি, আর এই দিল্লির ঠাকুরটা দেখে অনেকটা মিস করি। যখন এর আগে একবার বাড়ি গেছিলাম, তারপর থেকে আর কিন্তু কলকাতায় যাওয়া হয় না। কলকাতার ঠাকুরকে সত্যি খুব মিস করি, কিন্তু এখানে এত পুজো আনন্দ হই হুল্লোড় হয় না, সত্যি মনেই পড়ে না। তো যাই হোক, আপনারা তো ঠাকুর দেখলেন, তো ঠাকুরগুলো দেখে আপনাদের কীরকম লাগলো গাইস কমেন্টে জানাই কিন্তু একদমই ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর ভালো লাগলে কমেন্টে জানাবেন, আর একটা ছোট্ট করে লাইক করে দেবেন। তো বেলা অনেকটা হয়ে গেছে, বাড়ি চলে যাচ্ছি গাইস। এই স্কুলটা তো আপনারা এর আগেও দেখেছেন। সো বাই গাইস, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। বাই।